الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বপ্রকারের কার্যকলাপ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে তার ঘরে এসে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম ওই রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে সমস্ত নবীগণের সর্দার করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা যে নবীকে সমস্ত নবীগণের ইমাম বানিয়েছেন ওই নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমের অসংখ্য আয়াতের মধ্যে হইতে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতে কারিমা থেকে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন হযরতে খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে এবং তার বাবাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেন। গত দুই জুমায় আমি আপনাদের সামনে হজ সম্পর্কে আলোচনা করেছি। তো আমাদের মাঝে থেকে শাওয়াল মাস প্রায় বিদায়ের, এরপরেই জিলকদ, তারপরে জিলহজ শুরু হবে। অর্থাৎ হজের হুকুম আহকাম খুব অতি নিকটেই চলে এসেছে। তো হজের সাথে যেহেতু এবং কুরবানির সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সম্পর্ক আছে, শুধু সম্পর্ক নয় বলা যায় বিশাল একটি ত্যাগ তিনি স্বীকার করেছেন, যেটাকে কেন্দ্র করে আমরা প্রতি বছর কুরবানি করি। তো ওই বিষয় নিয়েই আমরা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি এমন একজন নবী ছিলেন যে বলা হয় অসংখ্য নবী তার বংশ থেকে এসেছেন, অসংখ্য নবী তার বংশ থেকে এসেছেন এবং নবীগণের পিতা বলা হয় তাকে।
নবীগণের পিতা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন মর্যাদা দিয়েছেন, ঠিক তেমনি তাকে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীনও কি করেছেন, তাকে করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন আর তাকে বেশি কি করেন, পরীক্ষা করেন। আল্লাহ তাআলা এইরকম ভাবে একাধিক পরীক্ষার সম্মুখীন করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন? না, উনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, বা উনি এমন একজন ব্যক্তির সন্তান, তার পিতা নিজের হাতে মূর্তি নির্মাণ করতেন এবং সেই মূর্তিকে তার পিতাও খোদা বলে মানতেন, উপাসনা করতেন এবং সেই দেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের লোকজনও কি করতেন, তার বাপের হাতে নির্মাণ করা মূর্তির তারা কি করতেন, পূজা করতেন এবং তারই উপাসনা করতেন এবং তাকেই খোদা বলে তারা মানতেন। তিনি এমন একজন ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করেছেন। তাহলে বোঝেন যে সেই জায়গায় তার নিজের ঈমান প্রকাশ করা এবং নিজের ঈমানকে ধরে রাখা এবং নিজের ঈমান নিয়ে নিজেকে সামনের দিকে অগ্রসর হওয়া কত বড় কঠিন। প্রথম পরীক্ষায় তিনি বিশাল একটা কঠিন পরীক্ষার সম্মুখীন। তার বাবা একজন মূর্তি কারিগর, তার বাবা একজন মূর্তি কারিগর এবং তারা সেই মূর্তিকে বিশ্বাসী এবং ওই দেশের রাষ্ট্রীয় প্রধানরাও সেই মূর্তি পূজারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথমে তিনি তার পরিবারে দাওয়াত দিলেন ইসলামের, অর্থাৎ এক আল্লাহ তাআলার দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন তিনি? তিনি তার পিতাকে বললেন যে আপনি যে জিনিসের উপাসনা করতেছেন এটা না তার কোনো ক্ষমতা আছে, না সেখান থেকে আপনারা কোনো উপকৃত হতে পারবেন, না আপনাদেরকে কোনো ফায়দা দিতে পারে, এমন একটা জিনিসের আপনারা কি করতেছেন, উপাসনা করতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন। তো তিনি তার পিতাকে বললেন যে আপনারা এই মূর্তি পূজাকে ছেড়ে দেন, এই মূর্তি পূজাকে ছেড়ে দেন এবং হক চিনার চেষ্টা করেন এবং আল্লাহ তাআলাকে চিনার চেষ্টা করেন। ঠিক এইরকম ভাবে ৪,৫০০ বছর পরেও, ৪,৫০০ বছর বা তারও বেশি কম হবে, এরপরে এসে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও ঠিক একইভাবে প্রথম দাওয়াত দিলেন তার পরিবারের কাছে। প্রথমে দাওয়াত দিলেন কার কাছে? তার পরিবারের কাছে, তার আপনজনের কাছে, তার রক্তের কাছে। কি দাওয়াত দিলেন? একই দাওয়াত, এক আল্লাহ তাআলার দাওয়াত। দাওয়াত কিন্তু কি ছিলেন? একটাই ছিলেন। ৪,৫০০ বছর আগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনিও দাওয়াত দিলেন তার পরিবারের কাছে, অর্থাৎ তার বাবার কাছে। আর তারপরে ওই একই আল্লাহর দাওয়াত দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রক্তের লোকদের কাছে। যেহেতু তার বাবা নাই, তার মা নাই, তার চাচা এবং তার প্রতিবেশী যারা, তাদের কাছে তিনি কি করলেন? ওই একই আল্লাহর দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তর দিয়েছিলেন যে হে আমার সন্তান, তুমি যদি আমাদের ধর্মে না আসো, আমাদের খোদাকে তুমি যদি খোদা বলে না মানো, তাহলে তোমাকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এই উত্তর দিলেন তার সন্তানকে, তুমি যদি তোমার সিদ্ধান্ত থেকে ফিরে না আসো, তাহলে তোমাকে কি করা হবে? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দেওয়া হবে। আর তোমাকে আমার সম্পত্তি থেকে এবং আমার ওয়ারিস থেকে তোমাকে আমি বঞ্চিত করব এবং তোমাকে আমি ত্যায্য করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এটা কার ভাষা ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। ঠিক ৪,৫০০ বছর পরে এসে আল্লাহর পয়গম্বর যখন সাফা পর্বতে, সাফা
পর্বতে যখন আল্লাহর পয়গম্বর এক আল্লাহর দাওয়াত দিলেন এবং উনি যে আখিরি জামানার নবী, এই নবীর দাওয়াত দিলেন, তখন তার রক্তের চাচা আবু লাহাব সে একটা পাথর নিলেন, আর আল্লাহর রাসূল ছিলেন পাহাড়ের চূড়ায়। উনি আল্লাহর রাসূলকে বলেছিলেন, তাব্বান লাকা আলি হাযা জামাতানা, তুমি কি এই কারণে আমাদেরকে এই জায়গায় একত্র করেছো, তোমার ওপর অভিশাপ করুক। এই বলে সে ওখান থেকে একটা পাথর নিয়ে আল্লাহর রাসূলের কপাল বরাবর নিক্ষেপ করেছিলেন। তাফসিরে আসিয়াছে যে আল্লাহর রাসূলের কপাল মোবারক ওই পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তে, আল্লাহর রাসূলের রক্তে সফা পর্বত লাল হয়ে গিয়েছিলেন। আল্লাহর রাসূলের কপালের রক্ত দিয়ে সফা পর্বত কি হয়ে গিয়েছিলেন? লাল হয়ে গিয়েছিলেন। তারা তখন মানেনি। না মানার কারণ একটাই, তারা তাদের বাপদাদার ধর্মকে সম্মান করে। তারা তাদের বাপদাদার ধর্মকে সম্মান করে। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একই উত্তর দিয়েছিলেন এবং তার কওমের লোকজনও একই উত্তর দিয়েছিলেন যে আমাদের বাপদাদাকে আমরা এই ধর্মেই পেয়েছি, আমাদের বাপদাদাকে আমরা এই ধর্মেই পেয়েছি, সুতরাং আমাদের বাপদাদার ধর্মকে আমরা পরিত্যাগ করতে পারি না। আর তোমার কাছে যদি কোনো সত্য ধর্ম থাকে তাহলে তুমি সত্য মুআজিজা আমাদের সামনে কি করো? উপস্থাপন করো। আমি যে কথাগুলো বলতেছি সব কথাগুলো কোরআনের আয়াত থেকে আপনাদেরকে বলতেছি। যে কথাগুলো বললাম এ পর্যন্ত সব কিছু কি ছিল? কোরআনের আয়াতের ব্যাখ্যা এবং তরজমা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে সর্বপ্রথমে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, হে আমার পিতা, আপনি যে মূর্তির পূজা করতেছেন এই মূর্তির কোনো ক্ষমতা নাই, নিজের কোনো কাজে আসবে না অপরের কোনো কাজে আসবে। এই মূর্তি কোনো কাজে আসতে পারে না, এই মূর্তির কোনো ক্ষমতা নাই, কারণ এই মূর্তি তো আপনি নিজেই হাতে নির্মাণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি দেখতে পাইতেছি আপনি এবং আমার কওম তারা প্রকাশ্যে তারা গুমরাহির মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আপনি যে মূর্তি নির্মাণ করেন, যে মূর্তির পূজা করেন, এই মূর্তির কোনো ক্ষমতা নাই, কাউকে কি করবে? সাহায্য করবে না। মূর্তি নিজেকে কোন করতে পারবে? কোনো সাহায্য করতে পারবে? আমি প্রকাশ্যে দেখতে পারতেছি আপনি এবং আমার যে কওম আছে, আমার যে বংশের লোকজন, তারা প্রকাশ্যে আমি তাদেরকে দেখতে পাইতেছি তারা গুমরাহির মধ্যে আছে। তারা কিসের মধ্যে আছে? গুমরাহির মধ্যে আছে। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে প্রশ্ন করতেছে, তার সন্তানকে প্রশ্ন করতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি যা বলেছো তুমি ওই পর্যন্তই তুমি স্তব্ধ থাকো, তুমি সামনের দিকে আর অগ্রসর হয়ো না। তুমি যে কথা বলতেছ, তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ, ওখান থেকে তুমি ফিরিয়ে আসো, ওখান থেকে তুমি আমাদের ধর্মে ফিরিয়ে আসো। যদি তুমি না আসো, লা ইল্লাম তাওতাহি, আমি তোমাকে পাথর দিয়ে তোমাকে আমি ক্ষতবিক্ষত করে দেব। লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি তোমার সিদ্ধান্ত থেকে তুমি ফিরিয়ে না আসো, আমি কিন্তু তোমাকে আমার সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করব এবং আমি তোমাকে আমার ওয়ারিস থেকে তোমাকে আমি ত্যায্য করে ফেলব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে খারাপ আচরণ করে নাই, তার পিতার সাথে উচ্চ কোনো ব্যবহার করে নাই, খারাপ ব্যবহার করে নাই। তিনি তার পিতাকে উত্তর দিলেন, ক্বালা সালাম
সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুক, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুক। আমি আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আপনার জন্য আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করব। হয়তো আল্লাহ তাআলা আমার ইস্তিগফার কবুল করে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার উত্তরে, তার পিতা যে তাকে বলল, তোমাকে পাথরের আঘাতে আমি ক্ষত বিক্ষত করে দিব এবং আমার ওয়ারিস থেকে, আমার ধন দৌলত থেকে তোমাকে আমি তেজ্য পুত্র করে দিব এবং তোমাকে আমি আমার এলাকা থেকে বের করে দিব, এইরকম ভাবে যখন তার পিতা তাকে শাসাইতে লাগলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর কোনো রাগান্বিত হইলেন না, পিতার উপর কি হইলেন না, রাগান্বিত হইলেন না এবং খারাপ কোনো ভাষা উচ্চারণ করলেন না, না করে তিনি তার উপরে আল্লাহ তাআলার শান্তির দোয়া করলেন এবং বললেন, আপনি ওই পথ থেকে ফিরে আসেন, আমি আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করব, হয়তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে আপনাকে মাফ করে দিবেন।